আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, দক্ষিণ এশিয়াতে ভারত ছাড়া আর কোন দেশটি মোটামুটি শান্ত আছে? দক্ষিণ এশিয়াতে পাকিস্তান, বিশেষ করে চীনের কথায় নাই ধরলাম, বিশাল জনবহুল দেশ। তারপরেও চীনে মুসলমানরা শান্তিতে আছে আমার এরকম মনে হয় না। অন্যদের মনে হতে পারে। চীনের যারা দালালি করে, চীনের দালালি করুক, সমস্যা নেই, ওটা আমার যায় আসে না, কিন্তু কথাও বলতে হবে, পাশাপাশি নির্যাতন নিপীড়ন নিয়ে কথাও বলতে হবে। ভারতবর্ষ ছাড়া মোটামুটি আর ব্যালেন্স করে জনগণের জন্য কাজ করছে এমন সরকার, এমন সেনাবাহিনী, এমন বাহিনী আশেপাশের কোন দেশে আছে? আমি দেখছি না একটা দেশ। আপনি দেখেন মায়ানমারের কি বাজে অবস্থা, বলার অপেক্ষা রাখে না। জনগণের মনে শান্তি নেই, নির্যাতন নিপীড়ন চলতে আছে। পাকিস্তানকে দেখেন, পাকিস্তান বিশ্বের বুকে ফেমাস পাওয়া জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, দেউলিয়াত্ব, অর্থনৈতিক দেউলিয়া, খারাপ যত সাইড আছে, চুরি, স্যাফারামি, ভিক্ষাবৃত্তি, মানে নগণ্য যে দিকগুলো আছে। এবং এই দেশ মুসলিম নিধনের ক্ষেত্রে তাদের মানে কোনো বিকল্প নেই। পাকিস্তান এশিয়া মহাদেশে, মানে দক্ষিণ এশিয়াতে, পাকিস্তান দক্ষিণ এশিয়াতে যে পরিমাণ মুসলমানদেরকে হত্যা করেছে, এর শতভাগের এক ভাগও হয়তো বা ভারতবর্ষ করে নাই। তারপরেও মানুষ কত রকম কাহিনী করে, কত কিছু করে। মানুষ মূলত রাজনীতি করার জন্য এই কাজগুলো করে। এক ভাইয়ের একটা লেখা পড়ে শোনায় একটু, যে বলছে, বর্তমান সময়ে অখণ্ড ভারত থাকলে আজও বাংলাদেশ পাকিস্তানের সকল মানুষ সুখে শান্তিতে জীবন কাটাতে পারত। বাংলাদেশ পাকিস্তান দালালি করতে জানে, কিন্তু নিজের দেশের উন্নতি, নিজের দেশের নাগরিকদের উন্নতি, সুরক্ষা, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান কোনো কিছুই দিতে পারে না। এটা বলছে সনাতনীরা মুসলিমদের ক্ষতি চায় না কোনো দিনই, মুসলিমের শত্রু। তা ঠিকই তো বলছে। পাকিস্তানের অবস্থা দেখেন, পাকিস্তানের সব মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমকে কীভাবে নির্বিচারে হত্যা করছে, হত্যাযজ্ঞ করে তুলছে, সেগুলো দেখেছেন। পাকিস্তান এবং বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা, বিভিন্ন বাহিনী এবং নেতারা নিজেদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত সারা জীবন। আমরা দেখেছি নেতারা বা অফিসার যারা রয়েছে, তারা শুধু গণ অভ্যুত্থান করার তালে ব্যস্ত, শুধু ক্ষমতা নেওয়ার তালে ব্যস্ত থাকে সারা জীবন। তারা কোনোদিনই দেশের এবং দেশের নাগরিকদের উন্নতি করেনি, কোনোদিনও করতে পারবে না। কারণ ওরা দেশের স্বার্থ নয়, নিজেদের স্বার্থে চলে। দেশের মানুষকে ভুল বুঝিয়ে চলেছে এতদিন। পাকিস্তান এবং বাংলাদেশের মানুষকে নিজেদের ভালো এবং নিজেদের দেশের ভালোটা বুঝে নিতে হবে। কারণ এভাবে চলতে থাকলে বাংলাদেশের মানুষের দৈন্যদশা আরও খারাপের দিকে যাবে। দেখেন, আমাদের দেশের সবচেয়ে বাজে যে অবস্থাটা, যে আসে সে আর একটা পক্ষকে দোষারোপ করে, অমুক এই কাজ করে গিয়েছে, অমুক এই কাজ করছে। আজ গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম হয়তোবা নতুন প্রজন্ম, তাদের ঘর সংসার নেই, তাদের অত চাওয়া পাওয়া নেই, কত কিছু দিয়ে ফেলবে মানুষের। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই দেশটাকে একদম অথর্ব, এই দেশটাকে একেবারে নিম্নমানের, এই দেশটারে দেখেন 600-র উপরে শিশু হামের টিকা না দেওয়ার কারণে মারা গিয়েছে। যাদের উপর আস্থা রেখে, এই ছাত্রদের উপর আস্থা রেখে দেশকে তাদের হাতে তুলে দিল, সেই তাদেরই সরকার আপনার এই টিকা না কিনে এই মার বুকগুলো খালি করে দিল। বাংলাদেশে মুড়ির মোয়ার মতো মানে ধর্ষণ কর্মকাণ্ড চলছে, আপনারা সেগুলো দেখেছেন। প্রতিদিন মিডিয়া জগতে ঢুকলে, সামাজিক বলেন, গণমাধ্যম বলেন, ঢুকলে হত্যা হত্যা আর হত্যা। এখানে মব সৃষ্টি, অপসংস্কৃতি, দুর্নীতি, চাঁদাবাজ, এবং মানে এমন কোনো সেক্টর নেই যে এই সেক্টরটা আপনি দেখাতে পারবেন যে ভালো আছে। এবং সবচেয়ে বড় বিপজ্জনক যে সেক্টর, যে এদেশের মানুষ, এদেশের নেতারা, এদেশের চাকরিজীবীরা
তাদের নিজেদের স্বার্থ ছাড়া জনগণের স্বার্থে কাজ করে না। কিন্তু ভারত তার জনগণের স্বার্থের কথা ভাবে, তারা মেক ইন ইন্ডিয়া করে, তারা তাদের দেশের জনগণের মানে উন্নতির জন্য সর্বদা চেষ্টা করে। আর আমাদের দেশের এরা দেখেন, নেতা হতে পারি নাই, 2 বছর হই নাই, জুলাই যোদ্ধা যাদের নিজেদেরকে মনে করে সমন্বয়ক, জুলাই যোদ্ধা, তারা দেখেন 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। কেউ 2 কোটি 2.5 কোটি টাকার গাড়িতে চড়ে, দান এমনি এমনি করে না। সে কথা আপনাদেরকে আমি আগেও বলেছি। নাসিরুদ্দিন পাটোয়ারি ফেল করার পরে বলছে, আমাকে যে গাড়িটা দিয়েছিল ওই ভাই গাড়িটা বলছে তুমি তো কিছু হতে পারলে না, গাড়িটা ফেরত দাও। তাহলে যারা গাড়িটি 2.5 কোটি টাকার গাড়ি পেয়েছে বা ব্যবহার করছে, তাদেরকে যারা দিয়েছে এমনি এমনিতেই দিয়েছে। আপনারা বলুন, এই যে দেখেন এখন ভারত আমাদের কি ক্ষতি করেছে, বলছে এ করছে তা করছে। তাহলে বিকল্প অপশান দেখেন, ভারত এসে আপনার ভালো যারা দেবে তাদের কাছে তো আমরা গেলাম, এই 2 বছর ধরে তাদের কাছে তো আমরা যাচ্ছি, সেটা পাকিস্তান, সেটা চীন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারা আমাদের ভালো কিছু দেয়নি। যদি দিত তাহলে আমাদের অবস্থা উন্নতির দিকে যাইতো। আমরা কেন দিনকে দিন আমাদের মানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই অবনতির দিকে যাচ্ছি কেন আমরা? আমার প্রশ্ন এখানেই যে ভারতকে ছেড়ে আমরা যাদের হাত ধরলাম, ধরে তাদের সে মানে ভারতের সাথে থাকাকালীন যে অবস্থা আমাদের ছিল, সেই অবস্থা থেকে আরও কেন খারাপ দিকে যাচ্ছে? কেন দিনকে দিন নিরাপত্তাহীনতা বেড়ে যাচ্ছে? কেন দিনকে দিন নির্যাতন, বলাৎকার, ধর্ষণ, খুন, হত্যা, রাহাজানি, ছিনতাই, বাটপারি এগুলো কেন বেড়ে যাচ্ছে? কেন আমাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে? 11 মাসে সরকারকে কেন 1 লক্ষ কত হাজার কোটি টাকা শুধু ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে হয়? কেন IMF আমাদেরকে আর ঋণ দিতে চায় না? কেন বিশ্বের কোনো বিদেশি কোনো ইনভেস্টাররা বাংলাদেশে আসে না? এত বড় বড় ইনভেস্টার, এত বড় বড় বুদ্ধিজীবী, এত বড় বড় লাইক নুয়েককে নিয়ে আসলাম, কই বিশ্বের সব নোবেল পুরস্কার বিজয়ী সরকার বসালাম, কোনো ইনভেস্টার আসি নাই। কেন আসলো না? কী জন্য আসলো না? আমি শুধু ভারতের সাথে শত্রুতা করে গেলাম, আমি শত্রুতা করেছি ভারতের সাথে, আবার ভারত আমার রপ্তানি পণ্য রপ্তানি করবে, ভারত আমার ট্রানজিট দেবে, সব কিছু করবে। এই ধরনের মানসিকতা, এক ধরনের পাগলামি, বাতুলতা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। আল্লাহ তাআলা কবে যে আমাদের সুবুদ্ধি আর সুশিক্ষা দেবে আমার এটা জানা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই পাগলামি থেকে আমাদেরকে বের করার সকল সুযোগ করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।